হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলেসের একটি উক্তি আমরা সবাই জানি, যদি তুমি অনেক বড় মিথ্যা বলো এবং বারবার তা বলো তাহলে মানুষ শেষ পর্যন্ত তা বিশ্বাস করবে। এই মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালিয়ে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনকে উৎসাহিত করেছে গুটি কয়েক ইরানি। এরাই ইসরায়েলের সঙ্গে আতাত করে ইরানের ভেতরে বারবার বিদ্রোহ উস্কে দিয়েছে। এরা ইসরায়েলের প্রতি তাদের প্রেম প্রকাশ্যেই ঘোষণা করেছে এবং ইরানিদের মনের মধ্যে ইসলাম ও খামেনির শাসনের প্রতি বিদ্বেষের বীজ বপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসুন ইরানের এই মির্জাফরের সঙ্গে পরিচিত হই। ইরানের বাইরে থেকে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যে ব্যক্তিটি পাকিয়েছেন তিনি হচ্ছেন রেজা পাহলভি। এই রেজা হচ্ছেন ইরানের ক্ষমতাচ্যুত সাবেক শাহ বা বাদশাহ মোহাম্মদ রেজা পাহলভির সন্তান। 1979 সালে বাবার সঙ্গে ইরান ছেড়েছিলেন রেজা। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে জীবনযাপন শুরু করেন। যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই তিনি ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র পাকিয়েছেন। এমনকি মুসলিম বিশ্বের শত্রু ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে কসুর করেননি তিনি। গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে যখন বিক্ষোভ হচ্ছিল তখন এই পাহলভি ইসরায়েলের সমর্থনে র্যালি করেছেন ইহুদিদের সঙ্গে। 2023 সালের এপ্রিলে পাহলভি এবং তার স্ত্রী ইসরায়েল অধিকৃত অঞ্চলে 5 দিনের সফরে যান। সেখানে তারা ইসরায়েলি মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার গোয়েন্দা মন্ত্রী গিলা গামিলিয়েলের উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। কিভাবে ইরানের শাসকদের ক্ষমতাচ্যুত করা যায় এবং ইসরায়েল কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়ে রেজা বৈঠক করেছিলেন নেতানিয়াহুর সঙ্গে। ইসরায়েল সফরের সময় রেজা মুসলমানদের পবিত্র স্থান আল আকসায় না গিয়ে বরং জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের মতো টুপি পরে তাদের মতো করেই প্রার্থনা করেছেন। পশ্চিমা গণমাধ্যমে রেজা বারবার বলেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তাই ইরানের উপর হামলা চালানো প্রয়োজন। ইরানের ভেতরে ঘাপটি মেরে থাকা মোসাদ এজেন্টদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই রেজার অনুগতরা। ইরানের আরেক মির্জাফর হচ্ছে সাইদ ঘাসেমি নেজাদ। রেজা পাহলভির ইসরায়েল সফরের সময় সাইদ হয়েছিলেন সফর সঙ্গী। তিনি আমেরিকা ভিত্তিক ইহুদি লবি গ্রুপ ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের উপদেষ্টা। সাইদ চরম ইহুদিবাদী, ফিলিস্তিন বিরোধী এবং ইরান বিরোধী দৃষ্টিভঙ্গি লালন করেন। ইরানের উপর কিভাবে আর্থিক নিষেধাজ্ঞা কার্যকর করা যায় তা বিশ্লেষণের দায়িত্ব এই সাইদের উপর। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের উস্কানিদাতা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। ইরানের বিশ্বাসঘাতক চক্রের আরেক সদস্য হচ্ছেন আমির হোসেন এতেমাদি। 2017 সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়ে ট্রাম্পের কাছে লেখা চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন আমির। তিনি ইরানের স্বঘোষিত যুবরাজ পাহলভি এবং তার স্ত্রী ইয়াসমিনের ঘনিষ্ঠ উপদেষ্টা। 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফরের সময় তার সঙ্গী হয়েছিলেন আমির। পাহলভির বাবা মোহাম্মদ রেজা শাহের কুখ্যাত পুলিশ বাহিনী, যেটি নির্যাতনের জন্য কুখ্যাত ছিল, তার প্রশংসা করেন আমির। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন দেশদ্রোহীদের শাস্তি দেয় তখন তার তীব্র সমালোচনা করেন এই বিশ্বাসঘাতক। নারীবাদী তকমা লাগানো মাসিহ আলী নেজাদ ইরানের শত্রু ইসরায়েলের একান্ত অনুগত কর্মী। প্রকাশ্যে তিনি ইসরায়েলের প্রতি তার সমর্থন জানান দেন। My heart is also aching for the civilians in Israel as well. They are facing the ballistic missiles from the Islamic Republic. মাসিহ প্রচন্ড রকম হিজাব বিরোধী। 2012 থেকে 2019 সাল পর্যন্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব বিরোধী ব্যাপক ক্যাম্পেইন চালান। 2019 সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে গুলিবর্ষণের পর মুসলিম ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা প্রকাশের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দান হিজাব করেছিলেন। ওই সময় জেসিন্ডার সমালোচনা করে আর্দান বলেছিলেন, আপনি অনেক দেশের মুসলিম নারীদের উপর নিপীড়নের সবচেয়ে দৃশ্যমান প্রতীকগুলোর মধ্যে একটিকে সংহতির জন্য ব্যবহার করেছেন। এটি আমার হৃদয় ভেঙে দিয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে মাসিহ আলী নেজাদ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে দেখা করেন। তিনি পম্পেওকে ইরান আক্রমণে উৎসাহিত করেন। মাসিহকে তার কর্মকাণ্ডের জন্য নৈতিক সাহসিকতা পুরস্কার দিয়েছে আমেরিকান ইহুদি কমিটি। 2022 সালে মার্কিন সাময়িকী কভার্ড অ্যাকশন ম্যাগাজিন এক বিশেষ প্রতিবেদনে জানায়, 2015 থেকে 2022 সালের মধ্যে মার্কিন সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া আলী নেজাদকে $6,28,000 বেশি অর্থ প্রদান করেছিল হিজাব ও ইরান বিরোধী প্রচারণা চালানোর জন্য। আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যাবিলনের অত্যাচার থেকে ইহুদিদের মুক্তি দিয়েছিলেন। ইহুদিদের মুক্তির ওই ঘটনাকে সম্মান জানিয়ে সাইরাস ফোরাম ফর ইরানস ফিউচার নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন ইরানের আরেক বিশ্বাসঘাতক মারিয়াম মেমার সাদিকি। যুক্তরাষ্ট্রের বামপন্থী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোন এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, মারিয়ামের প্রতিষ্ঠান সাইরাস ফোরাম ইসরায়েলের লবির সঙ্গে সম্পৃক্ত। এটি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচারে নিবেদিত। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া ইরানি এলাহে জামালি হচ্ছেন তথাকথিত মানবাধিকার কর্মী এবং ইরানের আরেক বিশ্বাসঘাতক। 2024 সালে জামালি ইসরায়েল সফর করেছিলেন
এবং গাজায় ইসরায়েলের দখলদারিত্বের স্বীকৃতি দিতে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি পতাকা উত্তোলন করেছিলেন। তিনি নিজেকে প্রকাশ্যেই জায়নিস্ট বা ইহুদিবাদী বলে স্বীকার করেন। 2024 সালে ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে গিয়ে ইরানের বিরুদ্ধে বক্তৃতা ঝেড়ে এসেছিলেন জামালি। In Iran, we know of so many reports that have come out that IRGC members, Hezbollah members, other proxy members from the... তিনি নিজেকে ক্ষমতাচ্যুত ইরানি শাহের সন্তান রেজা পাহলভির অনুগত বলে দাবি করেন এবং খামেনিকে ক্ষমতাচ্যুত করার প্রোপাগান্ডা চালান। দশকের পর দশক ধরে এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ইরান খুব একটা কিছু করতে পারেনি। আজকে সেই কিছু একটা করতে না পারার দায় চুকাতে হচ্ছে ইরানকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।